উচ্চ মাধ্যমিক শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা বিষয়ে অধ্যায়ের স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ অর্থাৎ স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ পড়াবো। আমি বোর্ডের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করবে এবং অসুবিধা হলে প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এর মধ্যে আমাদের স্প্রিং, আমরা কি স্প্রিং এর ছবি আঁকি, এটা স্প্রিং, একে যদি আমি এদিকে প্রসারিত করি এক্স পরিমাণ প্রসারিত করে কত বল প্রয়োগ করলাম, এফ ই এক্স কি এক্সটার্নাল ফোর্স, স্প্রিংও আমাকে টানে এদিকে, তাহলে স্প্রিং এর বল, এটি হচ্ছে স্প্রিং এর বল, স্প্রিং তার কেন্দ্রবিন্দুর দিকে যেটি টানে সেটি হচ্ছে স্প্রিং এর বল, আর আমি যেটি বল প্রয়োগ করি সেটি হচ্ছে বাহ্যিক বল। স্প্রিং এর বল এবং আমার সরণ, আমার বল দ্বারা যে সরণ ঘটাচ্ছি সেই সরণের মান, এর সরণ যেদিকে ক্রিয়া করে বল তার বিপরীত দিকে স্প্রিং এর বল, তাহলে স্প্রিং এর বল ফোর্স অফ স্প্রিং প্রপোর্শনাল মাইনাস এক্স, স্প্রিং ইকুয়াল মাইনাস কে এক্স। এখানে এই কে হচ্ছে বল ধ্রুবক, এখানে কে হচ্ছে বল ধ্রুবক। এখন আমি যখন কৃত কাজ নির্ণয় করব তখন বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, তাহলে স্প্রিং এর বল যেদিকে বাহ্যিক বল তার বিপরীত দিকে, অর্থাৎ এটা ছিল স্প্রিং এর বল, এখন বাহ্যিক বল অর্থাৎ প্রয়োগকৃত বল, যে বল আমরা প্রয়োগ করি কাজ করার জন্য, বাহ্যিক বলে ই এক্স টি ইকুয়াল কে এক্স। আমরা কাজের পরিমাণ নির্ণয় করব এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে যদি আমি উপরে মুছে দিই, খুবই ক্ষুদ্র পরিমাণ সরণ যখন ঘটালাম ডিএক্স, আমরা ধরে নিই ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে কৃত কাজ, ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে কৃত কাজ, এটি মুছে দিই, আপনাদের ছবিটা থাক, এখান থেকে মুছে দিই, ডিএক্স পরিমাণ সরণ, ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে কৃত কাজ, ডিডব্লিউ ইকুয়াল বল গুণন সরণ। এখন মোট কৃত কাজ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, সমাকলন করতে হবে। সমাকলন এপিএক্স এর মান হচ্ছে কে এক্স ডিএক্স, এই সমাকলন x1 থেকে x2 অথবা xi থেকে xf দুটোই বলতে পারি আমরা, এখানে xi এখানে xf লিখতে পারি, 0 এটি w। সমাকলনের অ্যান্সার কি, এই 0 এই w, কে বাইরে আসলো x স্কয়ার বাই 2 xf xi। এখন আমরা উপরে মুছে দেই, তাহলে w মাইনাস 0 কে 2 xf স্কয়ার মাইনাস xi স্কয়ার, অতএব w ইকুয়াল হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস হাফ কে এক্স আই স্কয়ার। এ হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এখন আমাদের আদি অবস্থান যদি 0 হয়, অর্থাৎ শূন্য অবস্থান থেকে যদি আমি প্রসারণ শুরু করি xi 0, যখন
আদি অবস্থান 0 এবং তখন এক্স এফটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। অতএব কৃত কাজ W ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, এরকম হতে পারে। এখন আমরা যে স্প্রিং এর কথা বললাম, যদি দুটো স্প্রিং ব্যবহার করি তখন কেমন ঘটনা হবে? দুটো, তিনটা, চারটা স্প্রিং যদি ব্যবহার করি, তাহলে স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ অর্থাৎ বাহ্যিক বল দ্বারা কৃত কাজ এটা হলো, আমরা এখন দেখব দুটো স্প্রিং যদি সমান্তরালে ব্যবহার করি তখন তার বল ধ্রুবকের তুল্য বল ধ্রুবক কেমন হয়। সমান্তরালে যুক্ত স্প্রিং এর তুল্য বল ধ্রুবক, সমান্তরালে যুক্ত স্প্রিং এর তুল্য বল ধ্রুবক। তুল্য বল ধ্রুবক, তাহলে যদি দুটো স্প্রিং হয় এমন ভাবে আমরা একটা স্ট্যান্ড, একটা স্প্রিং, এটা আরেকটা স্প্রিং, এইখানে বল প্রয়োগ করি এফ, তাহলে এটা 1 নাম্বার মনে করি, এর বল ধ্রুবক k1, এটা 2 নম্বর মনে করি, এর বল ধ্রুবক k। তাহলে নিয়ম অনুসারে f1 কি হবে? f1 হবে k1x এবং f2 কি হবে? k2x। তাহলে এই দুটো মিলে যে বল প্রয়োগ করা হলো সেই বলটা কত? একই পরিমাণ সরণ ঘটবে, দুটো যেহেতু সমান্তরাল আছে একই পরিমাণ একসঙ্গে বল প্রয়োগ করব আমরা। এফ পরিমাণ বল প্রয়োগ করে সেই এফটা কত? এই এফ দুই ভাগ হয়ে গেছে, f1 প্লাস f2। এখন এবং তাহলে এফ হবে কি kx, তাহলে এফ এর পরিবর্তে f1 f2, f1 হচ্ছে আচ্ছা f1 f2 এই kx, f1 হচ্ছে k1x k2x ইকুয়াল kx। তাহলে k ইকুয়াল কি হলো? k1 প্লাস k2। তাহলে সমান্তরালে যদি আমরা দুটো স্প্রিং যুক্ত করি এবং তার ক্ষেত্রে বল ধ্রুবক নির্ণয় করতে চাই, তাহলে কে সেই সমান্তরালের তুল্য বল ধ্রুবক হবে প্রত্যেকটি স্প্রিং এর বল ধ্রুবকের যোগফলের সমান, প্রত্যেকটি স্প্রিং এর বল ধ্রুবকের যোগফলের সমান। সমান্তরালে হলে এমনটি হবে। আমরা যদি এখন শ্রেণীতে যুক্ত করি তাহলে কেমন হবে আমি সেটি দেখাবো। এখানে দেব শ্রেণীতে, অর্থাৎ পরপর শ্রেণীতে, অর্থাৎ কি পরপর, একটা এইটার বল ধ্রুবক k1, এটার বল ধ্রুবক k2। এখানে যদি আমি বল প্রয়োগ করি f পরিমাণ, তাহলে কেমন ঘটনা ঘটবে? এটা হচ্ছে 1 নম্বর স্প্রিং, এটা হচ্ছে 2 নম্বর স্প্রিং। তাহলে এখন এখানে লিখবো শ্রেণীতে, শ্রেণীতে যুক্ত করলে যুক্ত স্প্রিং এর তুল্য বল ধ্রুবক। তাহলে এখানে আমাদের এফ ইকুয়াল কি, বল কয়টা প্রয়োগ করি, এর উপরেও যে বল এর উপরেও সেই বল, ভাগ হওয়ার এখন আর সুযোগ নেই। এফ ইকুয়াল k1 x1, অতএব x1 ইকুয়াল f বাই k1। একইভাবে x2 ইকুয়াল f বাই k2। তাহলে মোট সরণ কত? মোট সরণ তো x পরিমাণ, x ইকুয়াল x1 প্লাস x2। তাহলে এই x এখানে পাশে আমরা লিখতে পারি f ইকুয়াল kx, তাহলে x ইকুয়াল f বাই k, তাহলে f বাই k ইকুয়াল f বাই k1 f বাই k2, f কাটা গেল, তাহলে 1 বাই k তুল্য ধ্রুবক হবে প্রত্যেকটি স্প্রিং এর ধ্রুবকের বিপরীত রাশির যোগফলের সমান।
আমরা যেমন রোধের ক্ষেত্রে নির্ণয় করি খানিকটা তেমনই রোধের সমান্তরালটা এর শ্রেণীর মতো আর রোধের শ্রেণীটা এর সমান্তরালের মতো, এটি মাথায় রাখতে হবে। আমরা একটা অঙ্ক অবশ্যই এখন করব, এই নিয়মের একটা অঙ্ক করলে আমাদের এই ধারণাটা ক্লিয়ার হবে। দুটো একই ধরনের স্প্রিং নেব, প্রত্যেকটার বল ধ্রুবক আমরা একটা নির্ণয় মান নেব, নিয়ে এই কি পরিমাণ কোনটার ক্ষেত্রে কাজ বেশি করতে হয়, একই ভর ঝুলালে সমান্তরালের ক্ষেত্রে কাজ বেশি হবে নাকি শ্রেণীতে কাজ বেশি হবে সেটি নির্ণয় করব। আমরা এটা মুছে দিলাম, একটা অঙ্ক দেখি এখন। দুটি একই ধরনের স্প্রিং এর উভয়ের বল ধ্রুবক, দুটি একই ধরনের স্প্রিং তার উভয়ের বল ধ্রুবক অর্থাৎ K1 যত K2 ও তত কত 100 নিউটন পার মিটার দেওয়া আছে। আর স্প্রিং দুটোকে একবার সমান্তরালে যুক্ত করব, একবার শ্রেণীতে যুক্ত করব। কত কেজি ভর ঝুলাবো বলা আছে 5 কেজি ভর ঝুলাবো। 5 কেজি ভর যদি ঝুলাই সেক্ষেত্রে এফ কত হবে, mg, অর্থাৎ 5 গুণন 9.8 49 নিউটন। তাহলে শ্রেণীতে আর সমান্তরালে কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে আমরা সেটি নির্ণয় করব। তাহলে সমান্তরালটা আগে, সমান্তরালের ক্ষেত্রে আমরা লিখে নিই, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কে নিয়ম কি, কে ইকুয়াল K1 প্লাস K2, K1 কত 100, K2 ও 100, অর্থাৎ কি হবে 200 নিউটন পার মিটার। তাহলে কাজের পরিমাণ কৃত কাজ সমান্তরালতে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, WP। আমরা কৃত কাজের ফর্মুলা দেখেছিলাম হাফ KX স্কয়ার, হাফ KX স্কয়ার। বলছিলাম আমরা কতটুকু সম্প্রসারণ একটু নির্ণয় করে নিতে হবে। F ইকুয়াল KX, F ছিল কত 49, K হচ্ছে 200 ইন্টু X, X ইকুয়াল 49 ডিভাইডেড 200। X এর মানটা আমরা নির্ণয় করে নেই ক্যালকুলেটরে। divided 200, 0.245, 0.245 মিটার। তাহলে হাফ কে এর মান হচ্ছে 200, 0.245 তার স্কয়ার। আমরা স্কয়ার করি, গুণ 200 গুণ 0.5 অর্থাৎ হাফ, 6.0025 জুল, 6.0025 জুল। সমান্তরালের ক্ষেত্রে আমাদের কাজের মান 6.0025 জুল। আমরা এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধ্রুবক নির্ণয় করব। আমরা তাহলে একটা পেলাম, আমরা এক পাশে লিখে রাখি সমান্তরালের ক্ষেত্রে কত পেলাম। WP ইকুয়াল 6.0025 জুল। এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখব, প্রথমে নির্ণয় করব আগের মতো এই বল ধ্রুবক কে এর মান। শ্রেণী ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 1/k ইকুয়াল 1/k1 প্লাস 1/k2, অর্থাৎ 1/100 প্লাস 1/100
2/100 1/k অর্থাৎ k ইকুয়াল 50 নিউটন পার মিটার। এখন F ইকুয়াল kx, F হচ্ছে 50, k হচ্ছে F হচ্ছে 49 নিউটন ইন্টু x, তাহলে x কত হবে 49 ডিভাইডেড 50, 0.98 মিটার। এখন আমরা এই পর্যন্ত করলাম 0.98 মিটার। সিরিজ WS ইকুয়াল হাফ kx স্কয়ার, হাফ k কত 50, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে k ছিল 200, শ্রেণীর ক্ষেত্রে k এর মান হয়েছে 50, 0.98 স্কয়ার গুণ 50 গুণ 0.5, 24.01 জুল, 24.01। তো আমরা দেখতে পেলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের কৃত কাজের পরিমাণ হচ্ছে 24.01, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হয়েছিল 6.0025 জুল। অর্থাৎ আমরা বলতে পারি, সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি? উপরের আলোচনা থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে। সমান্তরাল সমবায় অপেক্ষা, সমান্তরাল সমবায় অপেক্ষা শ্রেণী সমবায়ে বেশি কাজ হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি কাজ হবে। দুটো একই মানের স্প্রিং ধ্রুবকের দুটো স্প্রিং ব্যবহার করলাম, একই বল প্রয়োগ করলাম, একবার শ্রেণী সমবায় ব্যবহার করলাম, একবার সমান্তরাল সমবায়। দেখতে পেলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি। আমরা আজকে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের রাশি নির্ণয় করলাম। তারপরে দেখলাম স্প্রিং, দুটো স্প্রিংকে নিয়ে দুটো স্প্রিংকে আমরা সমান্তরালে যুক্ত করলাম, শ্রেণীতে যুক্ত করলাম। পরে আমরা উভয় ক্ষেত্রে তুলনা করে দেখলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 24.01 জুল কাজ হয়েছে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 6.0025 জুল কাজ হয়েছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সমান্তরাল সমবায় অপেক্ষা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি কাজ হবে। তো আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।